দর্শক আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। গতকাল রাতে গুরুত্বপূর্ণ একটি ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে, সেজন্য বাংলাদেশ ক্রিকেট দলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। গতকালকের ম্যাচে হেরে গেলে হয়তো বাংলাদেশ বাদ হয়ে যেত, কিন্তু এখনো আমাদের আশা টিকে আছে। ভারতীয় বিভিন্ন প্লেয়াররা যেমন রবিচন্দ্রন আশ্বিন থেকে আকাশ চোপড়া থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশকে ছোট করে বেশ কয়েকদিন যাবত বিভিন্ন শিরোনাম দিয়ে আসছে যে বাংলাদেশ পরের রাউন্ডে যেতে পারবে না, কিন্তু বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে দিয়ে তারই একটা জবাব দিয়ে দিয়েছে। এবং আমাদের দেশেরও কিছু সাংবাদিক ভাইরা যেমন রিয়াসাদ আজিম, দেব চৌধুরী, নট আউট নোমান, তারা বিভিন্ন নেতিবাচক শিরোনাম দিয়ে ক্রমাগত ভিডিও বানিয়ে চলছিল এবং তাদেরও একটা জবাব দেওয়া হয়েছে। আসলে আমাদের দেশের প্লেয়ারদের যদি আমরা সম্মান না দিই তাহলে অন্যরা কিভাবে সম্মান দিবে? আমাদের আগে ভাবতে হবে আমাদের দলের ক্যাপাসিটি আসলে কতটুকু, ওদের সামর্থ্য আসলে কতটুকু। ওদেরকে দোষ দিয়ে তো লাভ নেই। আমরা নতুন প্লেয়ার বের করতে পারছি না, ওটা আমাদের সিস্টেমের দোষ, সেটা আলাদা বিষয়। কিন্তু যারা বর্তমানে জাতীয় দলে খেলছে তাদেরকে ক্রমাগত দোষ দেওয়ার দিয়ে ভিডিও বানানোটা আমার মতে এটা যুক্তিযুক্ত কিছু না। এবং তারাও সামাজিক যোগাযোগ মাধ্যম ইউজ করে এবং যখন তারা এসব ফেসবুকে ইউটিউবে এসব ভিডিও দেখে তখন তাদের মনেও একটা খারাপ প্রভাব ফেলে। আচ্ছা, এখন আমি আমাদের টিমের প্লেয়ারদের কিছুটা প্রশংসা করি। প্রথমেই আমি অভিনন্দন জানাবো তানজিদ তামিমকে। অসাধারণ একটি ইনিংস খেলেছে গতকালকে এবং তার ন্যাচারাল খেলাটা সে গতকালকে খেলতে পেরেছিল। অপর প্রান্ত থেকে সাইফ হাসান যেরকম বাজে ব্যাটিং করছিল, সেখান থেকে যে তানজিদ তামিম এরকম সুন্দর একটি ইনিংস খেলেছে যা আমাদেরকে প্রেসার রিলিজ করতে সহায়তা করে এবং বাংলাদেশের খেলাটা বাঁচিয়ে দেয়। সেকেন্ডে আমি যার কথা বলবো তিনি হচ্ছেন নাসুম আহমেদ। তিনি গতকাল যেভাবে বোলিংয়ের শুরুতে এসেই উইকেট তুলে নিলেন এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে পুরো ম্যাচই সুন্দর বোলিং করলেন, সেটি আসলে প্রশংসার দাবিদার। তারপর আমি বলবো আমাদের মুস্তাফিজুর রহমান, যিনি বরাবরই ডেথ ওভারে আমাদের ভরসার প্রতীক। তিনি গতকাল আমাদের সেই ভরসার প্রতিদান দিয়েছেন এবং বাংলাদেশকে শেষ পর্যন্ত ম্যাচটি জিতিয়ে মাঠ ছেড়েছেন। তবে এই ম্যাচেও আমাদের কিছুটা উন্নতির জায়গা ছিল। প্রথমেই বলবো সাইফ হাসানের কথা। তিনি গতকাল ফজল হক ফারুকের বিরুদ্ধে যেরকম ব্যাটিং করেছেন দেখতে খুবই বিশ্রী লাগছিল এবং মনে হচ্ছিল তিনি কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে তিনি রেডি নন। আর সেকেন্ড আমি যেই কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের টিম ম্যানেজমেন্ট বড় ধরনের একটা ভুল করেছিলেন। গতকাল মাত্র 4 জন বোলার নিয়ে তারা খেলতে নেমেছিলেন এবং অপশনাল কোনো বোলারই ছিল না, যেটা বাংলাদেশকে ভুগিয়ে দিতে পারতো এবং বাংলাদেশ ম্যাচটি হেরে যেতে পারতো। কিন্তু আমাদের কপাল ভালো, আমরা ম্যাচটি জিতে গিয়েছি। তবে আমি আশা করবো বাংলাদেশ টিম যাতে এরকম ভুল আর ভবিষ্যতে না করে। তো আফগানিস্তানের বিপক্ষে জয় পেল, এখন আমাদের পরের রাউন্ড নিশ্চিত নয়। আমরা তাকিয়ে থাকবো শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচের দিকে। আশা করি শ্রীলঙ্কা ম্যাচটিতে জয় পাবে এবং বাংলাদেশ পরের রাউন্ডে চলে যাবে। তো সেই পর্যন্ত সবাইকে শুভকামনা রইল। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।